আপনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বলেছিলেন যে হাঁপ ছেড়ে বাঁচলাম, কেন? আমি ওই হাঁপ ছেড়ে বাঁচলাম কথাটা এই জন্য ব্যবহার করলাম যে অনেকেই ভুল করে ভাবেন যে আমি বোধহয় তৃণমূলের সদস্য হয়েছিলাম বা কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলাম। আজকে ৭৩ বছর অবধি আমি বলতে পারি আমি কোনো রাজনৈতিক দলে কোনো দিনই প্রবেশ করিনি, কোনো দিনই সদস্যতা নিইনি, কোনো দিনই কোনো পদ দিইনি। আমাকে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নেত্রী ফোন করে হঠাৎ বললেন, আমি অবাক হয়ে গেলাম। ফোন করে বললেন আপনাকে আমরা চাই বক্তা হিসেবে। ঠিক সেই সময় কিন্তু ওই সিটটা নিয়ে ভীষণ কাড়াকাড়ি হচ্ছিল। যদি ইতিহাসে ফিরে যাওয়া যাক, ওই সিটটি যশবন্ত সিনহা ধরে নিয়েছিল, সেই পাচ্ছে। আর এছাড়া প্রশান্ত কিশোর চেষ্টা করেছিলেন একজন আইএফএস অফিসারকে আনার জন্য, সেও খুব নামি অফিসার, অনেক ওইসব কাগজে পড়ছিলাম। তার মধ্যে থেকে হঠাৎ কলটি এলো। কলটি এসে বলাতে আমি বললাম যে এটা আচ্ছা আমি আপনাকে বলব, আমি একদম ঘটনাগুলো যেরকম হয়েছে বলছি, আমি আপনাকে বলছি কি। প্রথম কথা, ওনার ফোনই আমি চিনতে পারিনি, কেন একটা নম্বর থেকে আসছিল যে নম্বর আমি জানি না। পরবর্তীকালে সিএম অফিসের নম্বর থেকে একটা এলো, বলা হলো আপনি ফোন কেটে দিচ্ছেন কেন। যাই হোক, এসব ঘটনার পরে উনি বলাতে আমি ঠিক আছে আমি দেখছি। তার মিনিট ৫ মধ্যে আমার স্ত্রী বসেছিলেন এই ঘরে, টিভি দেখছিলেন। ৫ মিনিটের মধ্যে তিনি ছুটে এলেন। আমি ভাবছিলাম কীভাবে চিন্তা করবে। ও সে বলে সব টিভিতে বলছে তুমি টিএমসির এমপি হচ্ছ। মানে এইসব ব্যাপারে কোনো অবকাশ রাখেননি। আমার কাছে তখন দুটোই উপায়, এক, মুখের ওপর বলে দেওয়া না, ওটা একটা বড় স্টোরি করা যেটা ৩ দিন ৩.৫ দিন টিকবে, আর শুনবো অনেক রকমের কথা, ন্যাকা, নাটক করছে, সতীত্ব দেখাচ্ছে। নয়তো একবার দিয়েই যখন দিয়েছে, নিয়ে দেখি না কেমন চলে। আমি দ্বিতীয় পদটি নিলাম, নিয়ে তারপর ওদের হয়ে রাজ্যসভা, ওদের হয়ে কেন আমি রাজ্যের হয়ে বলবো, রাজ্যসভায় প্রচুর সওয়াল করেছি। প্রথমের দিকে একটি বড় গোষ্ঠী এটাতে ভীষণ অখুশি ছিল। ৬ মাস আমায় কোনো কথা বলতে দেয়নি, তাই রেকর্ডে আছে, চেপে দেওয়ার চেষ্টা হচ্ছিল। ঠিক ৬ মাস পরে ২২-এ আমাকে সরাসরি এখান থেকে নির্দেশ গেল যে বাজেট এবং রাষ্ট্রপতির ভাষণ ওর উপর বক্তব্য দুটোই জহর সরকারকে ব্যস্ত করতে হবে। এতে ওখানকার যারা লোকাল পলিটিক্স করছে বা এখনও করে, এটা ঘৃণট টাইপের লোক আছে চারিদিকে, তারা আর না করতে পারলো না। এই শুরু হলো আমার ৬ মাস পরে আমার রাজ্যসভায় বক্তব্য রাখা। আমি ক্যামেরার সামনে বলছি, আমি ওদের পার্টি অফিস কোথায় জানি না। অতএব আমি একজন অ্যাডজাঙ্ক্ট হিসেবে ছিলাম, এবং আমার মতন আরও আমার আগেও ছিল, পরেও থাকবে কিছু লোক যারা বাইরের থেকে ব্যক্তি আনা, যাদেরকে বক্তা বা লেখক হিসেবে তারা ব্যবহার করবে। আমার সেই নিয়ে কোনো বক্তব্য নেই। আমি তৃণমূল কংগ্রেসের যখন ভোটের সিগন্যাল দিতাম, ভোটও দিয়েছি, কিন্তু সদস্য কথা ব্যবহার করলে আমার কিরকম একটু লাগে, কারণ আমি কোনো রাজনৈতিক সদস্য হিসেবে কোনো দিন জয়েন করিনি। তো আমি গিয়েছিলাম, আমাকে ডেকেছিল বলে। যাওয়ার কয়েক মাস পরে ৬ মাসের তিক্ততা অভিজ্ঞতার কথাটাও আজকে খোলাখুলি বলেই ফেললাম, এর আগে বলিনি আমি। তার ৬ মাসের মধ্যে আমার কয়েকটি বক্তব্য নিয়ে পার্টি ভীষণ রেগে গেল। তাহলে পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছিল সেই গোলাপি নোটের পাহাড় নিয়ে, তার সঙ্গীর সাথে ইত্যাদি। এটা একেবারে মানে দেখা যায় না সেই দৃশ্য। তারপর আমাকে একটি গণমাধ্যম এসে জিজ্ঞেস করলো যে আপনার কেমন লাগলো। আমার খুবই জঘন্য লেগেছে, খুবই ঘৃণ ব্যাপারটি। সঙ্গে সঙ্গে তখন সৌগত রায়, নাম করেই বলছি, আরও কয়েকজন, তারা বললো এক্ষুনি তাকে পার্টির থেকে বার করে দাও। তখন কিন্তু আমি স্টেটমেন্ট রেখেছিলাম, আরে পার্টি থাকলে তো বার করবে রে বাবা, পার্টি থাকলে তো বার করবে না, এক্ষুনি রাজ্যসভার থেকে ওকে ইস্তফা দেওয়া। আলা, আপনি কি আমাকে দিয়েছেন রাজ্যসভার সিট, বা আপনারা যিনি দিয়েছেন তিনি যদি মনে করেন আমার বক্তব্যে পার্টির ক্ষতি হয়েছে বা বেশ হয়েছে, তিনি আমাকে বলবেন, আমি ছেড়ে দেবো। পকেটে একটি চিঠিতে ইস্তফানামা নিয়ে রেডি রাখলাম। আমি যে কথাগুলো বলেছি একটাও কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য, মানে যেটা পলিটিক্যাল এজেন্ডার জন্য বলিনি।
আমি বাংলার হয়ে বলে 2 বছর 2.5 বছর পরে আমি দেখলাম না, আমি এরমভাবে থাকতে পারি না। কলকাতায় ফিরে এসে লোকের মুখে শুনি এইখানে একে মেরেছে, তার বাড়ির বারান্দা রিপেয়ার করতে গেছিলো, সেখানে তোলা তুলেছে। ইন্ডাস্ট্রির লোকেরা আমাকে এসে বলছে যে আমাদের এখানে লাইফ হেল করে দিচ্ছে। আগে সিপিএম আমলের আমাদের পয়সা দিতে হতো একজনকে, এখন 14 জন এসে টাকা চাইছে, ইত্যাদি ইত্যাদি। আমি তখন একটা সময় চাইলাম, মমতা ব্যানার্জির কাছে সময় চাইলাম। সেই সময় 6-7 মাসে উনি দিলেন না আমাকে। আমি ক তারিখ, বোধহয় 8 তারিখ, ওই ধর্ষণের ঠিক 1 মাসের মুখে আমি একটা লম্বা চিঠি দিয়ে বললাম আমি চললাম। আরজিকর কাণ্ড এবং তার পরিপ্রেক্ষিতে আপনি পদত্যাগ করেছিলেন। আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কেন? রাজ্যসভার সাংসদ পদ গ্রহণ করলেন কেন? অর্থাৎ গেলেনই বা কেন, এলেনই বা কেন? আমি আবার যা বলেছি সেটাকে আবার রিপিট করছি। আমি গেলাম কেন আমি বলে দিয়েছি, আমি এলাম কেন তারও উত্তর দিয়েছি। সাকসেস কতখানি হয়েছে না হয়েছে সেটা রাজ্যসভার লোকেরা বলবে। আমি বক্তব্য রেখেছি, রাজ্যসভায় বক্তব্য রেখেছি। আমার বোধহয় আরেকটু আগে বেরিয়ে আসা উচিত ছিল।